হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। কিছু ঘটনা হচ্ছে, এক সপ্তাহ ধরেই এটা চলছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমি নিজেও শিওর ছিলাম না। এক সপ্তাহ ধরে আমি যে লাইভে আসছি, অনেকেই বলছে বৌদি মন খারাপ মন খারাপ। কিছু প্রবলেম চলছিল, সেটা হচ্ছে আমার পেজে পেজে কিছু ইস্যু দেখাচ্ছিল, যার জন্য আমি তো খুব টেনশানে ছিলাম। অ্যাকচুয়াল ব্যাপার কী বলো তো, আমি তো এ সম্বন্ধে সেরকম কিছু জানি না। আমি নিজে থেকে যতটা করি আর ইউটিউব দেখে দেখে যতটা করি ততটা। কেউ অনেকের বড় বড় ইউটিউবাররা আছে বা যারা মানে খুব সিনিয়র, তারা সব কিছু জানে। আমি তো কিছু জানি না, আর এইরকম কারোর সাথে আমার পরিচয় নেই যে আমাকে তাকে জিজ্ঞাসা করলে সে আমাকে বলে দিতে পারবে। কিন্তু মনের ইচ্ছা আছে, করব একদিন, একটা লক্ষ্যে পৌঁছাবো, তার জন্য হচ্ছে করা। তো এবার কি হচ্ছে বলো তো, এই যে ভিডিওগুলো করছি, হঠাৎ দেখলাম আমার ফোনে একটা এসএমএস এসছে। যে এসএমএসটা কী এসছে, তোমার মানে প্রোফাইলে ছবিটা নিজের ছবি না, অন্য কারো ছবি রেখেছো, এই নিয়ে একটা স্ক্যাম করেছে। যে তোমার প্রোফাইলটা 24 ঘন্টার মধ্যে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে যে কিছু নাম্বার চাইছে, তোমরা যদি এই নাম্বারটা দাও তাহলে তোমাদের আইডিটা থাকবে, না হলে পেজটা ডিলিট করে দেবে, ওরাই ডিলিট করে দেবে ফেসবুক থেকে, এরকম কিছু লিখছে। তো আমি ভাবছি হতেও পারে, যেহেতু আমি সম্বন্ধে কিছু জানি না, বুঝি না, কিন্তু সত্যি কপালটাই ভালো যে আমার ইমেল আইডির পাসওয়ার্ডটা একটু ডিস্টার্ব আছে। তার মানে আগে যে পাসওয়ার্ডটা ছিল, আমি আবার একটা সেটাকে চেঞ্জ করে একটা অন্য পাসওয়ার্ড করেছি। করার পরে কি হচ্ছে, আমার ইমেল আইডির পাসওয়ার্ডটা সাপোর্ট করছে না। আমি করতে গেছি, ঠিক আছে, আমাকে একটা লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্ক দিয়ে আমি করতে গেছি, যাতে কী হবে, যতবার আমি দিতে গেছি ততবারই সেটা ইরোর দেখিয়ে দিয়েছে, বা ওটা নিচ্ছে না, ওই ইমেল আইডির পাসওয়ার্ডটা নিচ্ছে না। মানে ভগবানের অশেষ কৃপা যে পাসওয়ার্ডটা নেয়নি, না হলে কি হতো তোমাদেরকে দেখাই, চলে এসো দেখাই তোমাদের। এই যে আমার ফোনে দেখছো, ফোনটা দেখাতে হবে, এই যে দেখছো কি, ভালো করে দেখো। যখন কোনো ফেসবুক থেকে এসএমএস দেয় না, এরকম নোটিফিকেশান সমেত দেয়, ঠিক আছে, কিন্তু আমার কাছে এসএমএসটাও হচ্ছে এই যে মনিটাইজেশান সেন্ট ইউর ওয়ারিং সি ওয়াই শেয়ার ইউর ফটো। আমার মনিটাইজেশানের প্রবলেম হচ্ছে আমি যে ফটোটা শেয়ার করেছি সেই ফটোটার জন্য। এখানে কি বলছে দেখো, পোস্টিং কন্টেন্ট দ্যাট ডিভাইস আদার ইউজার, ঠিক আছে, ইউজিং এ ফলস আইডেন্টিটি ওর ফটো। আমার আইডেন্টিটি ফটোটা বলছে ফলস, আমার ফটোটা দেওয়া আছে এটা, দেখো আমার প্রোফাইলের ফটোটা দেওয়া আছে এটা, ঠিক আছে, কিন্তু এটা আমারই ফটো, আমি প্রত্যেক দিন লাইভে আসছি, আর এটা আমারই ফটো দেওয়া আছে। অনেকে অনেক রকম ফটো দেওয়া থাকে, কিন্তু আমার ফটোটাই দেওয়া আছে। এর আগে যে আরেকটা পাঠিয়েছিল, ঠিক আছে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফটো ছিল, ঠিক আছে, সেটাতে আমার হাজব্যান্ডের আর আমার ফটো ছিল। তো আমি এমনকি করতে পারছিলাম না বলে না, আমি আবার সাইবার ক্যাফে গেছি, গিয়ে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এরকম করতে হবে, বললো ঠিক আছে করে দেবো। তো আমাকে বললো কি, তুমি বিকাল 5টার সময় এসো, কারণ এই সময় খুব ব্যস্ত আছি, এই কাজটা একটু দেখতে হবে ভালো করে, তারপরে। তো আমি চলে আসলাম বাড়িতে, এসে তো খুব টেনশানে আছি, কেন এটা হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। তারপর আমার এক ভাগনাকে ফোন করলাম, সে ইউটিউবার, ওই যে শ্রীকৃষ্ণ বাণী, হয়তো অনেকেই চেনো, ইউটিউব করে ও, বিভিন্ন কীর্তনিয়ার। ওকে ফোন করলাম, ফোন করতে বললো, বাবা মামিমা এসব তুমি কিছু করো না এখন, তুমি এসব কিছু করো না, ওসব কিছুই হয়নি, তুমি একটা দিন থাকো। আমি বলছি বাবু দেখ, এত কষ্ট করে করলাম, আর এতটা ফলোয়ার্স হয়েছে, যদি পেজটা ডিলিট করে দেয়, বলে ওরকমভাবে ডিলিট হয় না মামি, তুমি দেখো না, চুপচাপ রাধারানীর নাম করে ছাড়ো, দিয়ে চুপচাপ থাকো। তো দেখলাম প্রথমটাতে যেটা আমার হাজব্যান্ড আর আমার ছবি নিয়ে ইস্যু দেখিয়েছিল, সেটা ঠিকই আছে। তারপরে বলতে আমি বাড়িতে চলে আসলাম, আসার পরে আর ওটা আমি কিছু করিনি। তার বেশ ভালো 2 দিন 3 দিন আছে, তারপর দেখছি কি আস্তে আস্তে আমার পেজের সব কী বলবো ফলোয়ার্স বা রিচ একটু একটু কমতে থাকছে। আমি ভাবলাম কী কারণে কমছে, এর জন্য কি কমে যাচ্ছে বলে আমার মনের মধ্যে সন্দেহ। তারপর দেখলাম না, যেহেতু আমি 12-14 দিন ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে আমার শ্বশুরমশাই মারা গেছে,
তার জন্য হচ্ছে আমি ভিডিও করতে পারিনি আর দিতে পারিনি, এর জন্যই কমে যাচ্ছে। অনেক দিন ভিডিও তো দেওয়া হয়নি, প্রায় 15 দিন হয়ে গেল এর জন্য। কিন্তু আমি ভাবছি কি যে ওই যে একটা SMS পাঠিয়েছি আমি এটা করিনি এর জন্য বলে খুব মন খারাপ হচ্ছিল যে সব এরকমভাবে কমে যাচ্ছে কমে যাচ্ছে। তারপরে আরও 3-4 দিন পরে দেখি আবার একটা পাঠিয়েছে, সেটা হলো এইটা যেটা তোমাদেরকে দেখালাম। আগেরটা আমি দেখাইনি, দুটো আছে, যেহেতু রেগুলার আমি লাইভ করি তো তার জন্য অনেক নিচে নেমে গেছে, আমি ওটা তুলতে পারলাম না অনেক চেষ্টা করি। তো এটাই বলছি তোমরাও সাবধানে থাকো, এইরকম কোনো SMS থাকলে তোমরা কোনোভাবেই লিঙ্কে হাত দেবে না, বা ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে যে নাম্বার চাইবে সেটা দেবে না। না হলে আমি বিপদের মুখ থেকে ঘুরে চলে এসেছি একদম, মানে সাইবার ক্যাফে গেছি, শুধু ইমেল আইডির পাসওয়ার্ডটা আমার শো করেনি, তাই ওটাকে আমার নতুন পাসওয়ার্ড বানাতে হতো, এই জন্যই দেরি হবে বলেই আমি চলে এসেছি। কিন্তু চলে এসছিলাম বলে আমার পেজটা আছে, না হলে কিন্তু আমার পেজটাও হ্যাক করে নিত। তো আমি শুধু ভাবি যে এইসব হ্যাকারগুলো এরা মানে একটা পেজ তৈরি করতে যে কত কষ্ট হয়, একটা পেজকে ঠিক জায়গায় দাঁড় করাতে, সে যারা এই সব সম্বন্ধে কাজ করছে একমাত্র তারাই বুঝতে পারবে। এরকম করো না, তোমরা এসব করে কি পাও আমি বুঝতে পারি না। আর জানো, হয়তো তোমরা জানো না, চিটিং করে নেওয়া, কারোর কাছ থেকে কেড়ে নেওয়া, ঝেড়ে নেওয়া, মেরে নেওয়া, এগুলো মেয়াদ থাকে কত জানো? 10 বছর। 10 বছর পরে তোমাদের যে কি দুর্দশা সেই থাকবে। ভগবান হাত পা দিয়েছে ভালো, তোমরা সুস্থ স্বাভাবিক আছো, কাজ করো, কাজ করে খাও, কারোর উপার্জনের জিনিস এইভাবে নিয়ে তাকে ক্ষতি করো না। আর আমার মতো ছোট ছোট যারা ক্রিয়েটার আছে তারা সত্যিই অনেক কষ্ট করে, আমি কষ্ট করছি বলে বুঝতে পারছি। এই যে আমার শ্বশুর মারা গেছে, 15 দিন হয়ে গেল, তার মধ্যেই আমি ভিডিও করে দিচ্ছি। মন খারাপ হচ্ছে, লাইভে আসছি, সবার সাথে কথা বলছি, সবাই বলছে যে বৌদি মন খারাপ কেন, মন খারাপ কেন? মন খারাপ করার কারণ